যেহেতু চাঁদপুর যাওয়ার রোড কয়েকটি আছে, তো সেই ক্ষেত্রে সবচাইতে ভালো এবং সৌন্দর্যময় রাস্তা হলো নৌপথ। তো এই রোডটাতে আপনি চাইলেও যাইতে পারেন। এই নৌপথে এবং চাঁদপুর যাওয়া যে রোডগুলো আছে, এই রোডগুলোতে আপনি কয়েকটা নদী দেখতে পারবেন। বুড়িগঙ্গা, তারপরে মেঘনা নদী, আর একটা নদী আছে। তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনারা এই তিনটা নদী দেখে দেখে তারপরে হচ্ছে চাঁদপুরে যাইতে পারেন। এবং যাওয়ার পথে অনেকগুলা মাছের ট্রলার দেখবেন, যেগুলো হচ্ছে ইলিশ মাছের ট্রলার, এবং সাথে শীতের সিজনে ভালো একটা কুয়াশা পাবেন। আপনার সামনে দিয়ে অনেকগুলা মাছের ট্রলার যাবে, তো সেই ক্ষেত্রে আপনাকে ওইগুলা হচ্ছে উপভোগ করতে করতে আসলে গেলে সেইটা আপনাকে অনেক মুগ্ধ করবে। হ্যালো ইব্রাহিম, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। এখন আমি আছি ঢাকা সদরঘাটে, যেটা হচ্ছে আপনার চাঁদপুর সদরঘাট, যেখান থেকে আমি ঢাকা থেকে চাঁদপুর যাব। তো এই টাইমটাতে আমি যখন লঞ্চে উঠি, তো লঞ্চের ঘাটে অনেকগুলো মানুষ ছিল। তো লঞ্চে ওঠার পর আসলে লঞ্চটা ছেড়ে দেয়, কারণ টাইমটা খুব শর্ট ছিল। এবং এই নদীর যে আপনার যে একটা ভিউ, এবং সেটা আপনি উপভোগ করতে করতে আসলে যাইতে পারবেন। এবং নদীর মাঝখানে কয়েকটা আপনার ট্রলার আছে। তো সেই ক্ষেত্রে আমাদের এইগুলা দেখে দেখে তারপরে যাইতে খুব একটা বেশি, কারণ আমরা যাইতে যেতে অভ্যস্ত হয়ে গেছি। কিন্তু অনেকেই এখন পর্যন্ত আছে যারা লঞ্চে ওঠার পর অনেক ভয় পায়, কারণ পানি এবং অনেকে সাঁতার জানে না। তো তাদের জন্য আসলে ভয় নাই, কারণ একটা সময় যে লঞ্চগুলো ছিল, তো সেইগুলো আসলে খুব একটা রিস্ক ছিল, কারণ ছোট ছোট ছিল, যার কারণে একটু রিস্ক ছিল। এবং অনেক টাইম হচ্ছে ঝড়ের কবলে পড়লে লঞ্চগুলো একটু বেশি মানে ঢেলে, তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনার বেশি রিস্ক হয়ে যায়, অনেকে ভয় পেয়ে যায়। আর এখনকার যে লঞ্চগুলো আছে, এই লঞ্চগুলো কিন্তু এখন আর আগের মতো নেই, কারণ এগুলা অনেক বড় হয়ে থাকে এবং ওদের হাইয়ের রাডার আছে, তারপরে সামনে কি আছে না আছে তারা এগুলো আগে থেকে জানতে পারে। যদিও একটু কুয়াশা বেশি হলে সেই ক্ষেত্রে আপনার একটু রিস্ক আরো বেশি হয়ে যায়। তো আমরা কথা বলতে বলতে আমাদের লঞ্চটা কিন্তু অলরেডি ছেড়ে দিছে। ছেড়ে দেওয়ার পর ও কিন্তু ফুল রানিং এ আছে। তো এদিকে যেতে যেতে আসলে অনেকগুলো ট্রলার এবং অনেকগুলো মাছের ফিশারি এবং আপনার মাছের ট্রলার, তো সেগুলো আসলে দেখতে পারবেন। আমাদের ফার্স্ট দিয়ে যে ট্রলারটা যাইতেছে বালুরবাহী ট্রলার, ওটা কিন্তু উনি মেঘনা নদী থেকে ওনারা বালু নিয়ে বিভিন্ন ডিস্ট্রিক্টে চলে যায়। আর এখন আমি আছি লঞ্চের পিছনের সাইডে। লঞ্চের পিছনের সাইডে যেই পপুলারটা আছে, যে পপুলারটা ঘুরতেছে, এই পপুলারটা কিন্তু আপনার দুইটা পপুলার এটাতে, এবং মানে হলো আপনার দুইটা ইঞ্জিন। তো পপুলারের সাইডে হচ্ছে আপনার যে পিছনের সাইডে লঞ্চের আরো একটা নৌকা দেখা যাচ্ছে। তো এটা হচ্ছে নদীর এই পাশের থেকে ওই পাশে যায়। যেমন আগে ফেরি ছিল, এই দিকটাতে ফেরি না থাকার কারণে মানুষ অনেক টাইম হচ্ছে জেলেরা থাকে, তারপরে অনেক এই দিকটাতে এইসব ট্রলার দিয়ে অনেকেই আপনার মালবাহী মালগুলা ক্যারি করে থাকে এইসব আপনার নৌকা দিয়ে। পিছনে যে ভিউটা দেখতেছেন, কারণ পপুলারটা ঘুরলে পিছনে যে পানিগুলো ঢেউটা উঠে, সেটা আসলে এই জায়গাটাতে দেখলে আসলে খুব একটা অস্থির দেখা যায়। এই দিকটাতে হচ্ছে আমি যেই লঞ্চটার সামনে আছি, এটা হচ্ছে আপনার সদরঘাট থেকে একটু সামনে গেলে একটা লঞ্চ দেখতে পারবেন এবং একটা ব্রিজ দেখতে পারবেন। ছোট্ট একটা ব্রিজ, বেশি একটা বড় না, কারণ ওটা দিয়ে হচ্ছে আপনার মামা এক্সপ্রেস রোডে চলে যায়। এবং আমরা এই ব্রিজটা এখন পার করতেছি। এই ব্রিজটা হলো আপনার যেই আপনার সদরঘাট দিয়ে আপনি মাওয়া যাবেন, এই ব্রিজটার উপর দিয়ে যেতে পারবেন। আর একটা হয়তো রাস্তা আছে। তো এটা হচ্ছে আপনি চাঁদপুর সদরঘাট এবং বরিশাল বা চাঁদপুর নৌপথে যদি আপনি রওনা দেন, তাহলে এই ব্রিজটা আপনার সর্বপ্রথম পড়বে। তারপরে হচ্ছে আরেকটা ব্রিজ পড়বে, আরেকটা ব্রিজ পড়লে তারপর হচ্ছে আপনার মুন্সিগঞ্জ আসবে। তো আমরা কিন্তু অলরেডি এদিকটাতে সদরঘাট থেকে বেরিয়ে চলে আসলাম। দেখতে পারতেছেন সামনে যে ট্রলারগুলো আছে, এগুলা কিন্তু পুরোটাই আসলে কুয়াশার মধ্যে ভালো কিন্তু একটা কুয়াশা পড়তেছে মাঝ নদীর মধ্যে। অথচ এই টাইমটাতে আসলে কুয়াশার পড়ার কথা না, যদিও এখন বিভিন্ন ডিস্ট্রিক্টে ভালো কুয়াশা পড়তেছে, বাট ওরকম ঠান্ডা লাগতেছে না এবং বাতাস আছে, ঠান্ডা লাগতেছে না। তো আমি এখন আছি হচ্ছে লঞ্চের তৃতীয় তলার মধ্যে আপনার পপুলারের পিছনের সাইড আসলে লঞ্চের ভিউটা কেমন দেখা যায়। এবং আমার হাতের ডান দিকে অনেকগুলো আসলে মানে জাহাজ আছে, যারা হচ্ছে বিভিন্ন ধরনের কার্গো জাহাজ, যেটাকে আপনার কার্গো জাহাজ বলেন। এগুলো হয়তো বসুন্ধরা মালিকের হতে পারে, কারণ এগুলো এখানে নগর করে রাখছে। এগুলো হয়তো আপনার বড় বড় কন্টেনার বাহী জাহাজ থেকে ওরা মালগুলো নিয়ে আসে, এবং বড় বড় কার্গো শিপ গুলা থেকে এইগুলাতে আসলে সাপ্লাই করে তারপরে এরা বিভিন্ন কোম্পানিতে দিয়ে থাকে বা বিভিন্ন কোম্পানির হয়ে থাকে। তো আসলে এটা নিয়ে আমার কোনো ধারণা নাই। এখন আমি যে জায়গাটাতে দাঁড়ায় আছি, এটা হলো আপনার পিছনের সাইডের একদম সামনের অংশ, এবং আপনার জিনিসটা লঞ্চ চলার পরে পিছনে আসলে কি অবস্থা হয়ে থাকে, পানির ঢেউগুলো কি অবস্থা হয়ে থাকে, সেটা এই ভিডিওতে দেখাইতেছি। তো এখন যারা তৃতীয় তলায়, অনেকে আসলে সিট নেয় না বা অনেকে চলাফেরা করে এবং হাঁটাহাঁটি করে যেতে রাজি, তো এবং যেতে সক্ষম, তারা কিন্তু এই উপরে আইসা এবং তারা এখানে বসে থাকে। এবং এইখানে দেখেন 3-4টা নৌকা কি সুন্দর করে বসায় রাখছে। তো সেইখানে ওনারা এটাও নকল করে রাখছে, কারণ এখানে ফ্যামিলি থাকে এবং আপনার ছোট ছোট
কয়েকটা একটা দুইটা ফ্যামিলি হয়ে থাকে। আমি এখন আছি লঞ্চের একদম কর্নারে, যেটা আসলে খুব একটা রিস্ক হয়ে যায়। আমার সামনে একটা কার্গো শিফট আছে, তো যেই শিফটটা হলো আপনার মানে সে এখন ঘুরাবে, ইউটার্ন নেবে। তো ইউটার্ন নিতে গিয়ে ও এখানে দাঁড়াইছে অলরেডি, কিন্তু আমাদের লঞ্চটা একদম হচ্ছে স্লো করে বলছে। আপনি যদি এটা দেখেন তাহলে সে কিন্তু আস্তে আস্তে ঘুরতেছে। তো ও এখান থেকে বেরিয়ে হয়তো সামনের দিকে চলে যাবে। আমাদের এই জার্নিটা আসলে সর্বোচ্চ আপনার 3 থেকে 3.5 বা 4 ঘন্টা, সর্বোচ্চ আপনার 4.5 ঘন্টা। আমরা যেহেতু যে লঞ্চটাতে আছি সেই লঞ্চটা হলো আপনার বোগদাদিয়া 7। এই লঞ্চটা আসলে খুবই ভালো এবং এটার পরিবেশ খুবই সুন্দর। এবং আপনার যদি এই লঞ্চটাতে যাওয়ার ইচ্ছা হয় তাহলে আমি সাজেস্ট করব সকাল 8টার লঞ্চ, এবং আপনাকে লঞ্চ ঘাটে আসতে হবে প্রায় 7টা-8টার আগে আসতে হবে। এইবার আপনি আপনার বাসা অনুযায়ী আপনি কয়টা দিকে রওনা দেন সেটা আপনার বিষয়, বাট এই লঞ্চটা ধরতে হলে আপনি নিশ্চিন্তায় তারপরে যেতে পারবেন এবং আপনাকে ভালো একটা ফিল দেবে। কারণ এই লঞ্চটা আপনার ঢাকা থেকে ছাড়ে সকাল 8টায়, চাঁদপুর ঘাটে নামাবে আপনাকে 12টা এদিক ওদিক, হয়তো বফনে 12টা বা 12টা এরকম ভাবে নামাইতে পারে। এবং আপনি যদি চাঁদপুর থেকে আসতে চান তাহলে সেইখানে আপনাকে আসতে হবে বিকাল 5টায়। কারণ বিকাল 5টা যদি আপনি বোগদাদিয়া লঞ্চে ওঠেন তাহলে মেঘনা নদীর যে একটা ভিউ সেটা আসলে খুব সহজে দেখতে পারবেন এবং সেই একটা ভিউ পাবেন মেঘনা নদীতে। আমরা এখনো মেঘনা নদীতে যাই নাই, হয়তো লাস্টের দিক থেকে মেঘনা নদীতে আপনার খুব ভালোভাবে পাবো। কারণ এই লঞ্চটাতে আপনার সব ধরনের পজিশন আছে, আপনি যে কোনো দিক থেকে আপনি ভিউটা দেখতে পারবেন। এটাই আমার কাছে ভালো লাগে, কারণ অন্যান্য লঞ্চের আপনার হাইটটা ছোট হয়। তারপরে আসলে এটা যেহেতু আপনার 3তলা একটা লঞ্চ, তো সেই ক্ষেত্রে আপনাকে হচ্ছে আপনি 3য় তলায় উঠলে আপনি পুরোটা আসলে দৃশ্য দেখতে পারবেন। এবং পিছনে যে পপুলারটা আছে সেটা এই ভিডিওতে এখন দেখতেছেন, কারণ পিছনে যে পপুলার সেটা আসলে খুব জোরে ঘুরতেছে। কারণ এটা কত স্পিডে ঘুরে আমি একটু ম্যাপে দেখছিলাম, প্রায় 26 স্পিডে ঘুরতেছে। এবং কয়েকটা নদী এদিকটাতে এবং কয়েকটা নৌকা এদিকটাতে পারাবার হচ্ছে পিছনের সাইডে, এবং সামনের সাইডে পিছনের সাইডে কয়েকটা ট্রলার আমাদের পাস করে চলে যাচ্ছে। তো এইটা যদি আপনারা এইসব দৃশ্য আসলে পিছ থেকে আসলে তো পুরোটা আসলে দেখতে পারবেন। এবার আসি আপনারা সামনের সাইডে যদি দেখেন, আমাদের একটা কার্গো জাহাজ আমরা অলরেডি কিন্তু ওভারটেক করতেছি। এবং এই সামনের সাইডে আমরা এখন আছি পুরো মেঘনা নদীতে। মেঘনা নদীর ভিউটা দেখেন জাস্ট, কারণ পুরো কুয়াশা আসলে, এবং সামনে কি আছে না আছে সেটা আসলে কখনোই দেখা যায় না। তো এই সকাল টাইমে এমন একটা ভিউ আশা করা যায় সেটা আসলে কখনোই ধারণাই ছিল না। তো আমরা অনেক কষ্ট করে এসে তারপরে এমন একটা ভিউ দেখতেছি। আপনারাও চাইলে খুব সহজে আসতে পারেন। এটা হচ্ছে ঢাকা থেকে চাঁদপুর থেকে ঢাকা থেকে ছাড়ে সকাল 8টায়, চাঁদপুর থেকে ছাড়ে হচ্ছে আপনার বিকাল 5টায়। তো আপনাকে টাইম মতো বেরোতে হবে। 1 মিনিট পর আসলেও কিন্তু আপনি লঞ্চের একটা টাইম আছে, 1 মিনিট পরে আসলেও আপনি একটা লঞ্চ মিস করবেন। তো সেক্ষেত্রে আপনাকে আগে আসতে হবে। তো আমি এই দিকটাকে আপনারা খেয়াল রাখবেন এবং জার্নিটা সেই হবে আমি আশা করি। তো আজ পর্যন্ত এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।